তাফসীরে কাবীরের মধ্যে লেখে तमाम পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয় হযরত দাউদ নবীর সমান হবে না। দাউদ নবী সহ तमाम পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমান হবে না। নূহ আলাইহিস সালাম সহ तमाम পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয় হযরত আদম আলাইহিস সালামের সমান হবে না। আদম আলাইহিস সালাম সহ तमाम পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয় বিশ্ব নবীর তায়েফের একদিনের কান্নার সমান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার যে শুধু আজকে এই নির্যাতন আজকে তোমাদের উপরই নয়, অতীত যারা ঈমান এনেছে তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালায় দাও। নবীদেরকেও কষ্ট দেওয়া হয়েছে, কোন নবীকে করাত দিয়ে মাঝখান দিয়ে দ্বিখণ্ডিত করা, কোন নবীকে লোহার চিরুনি দিয়ে গোশতগুলো টেনে খসে ফেলে দেওয়া। এটা আজকে নতুন নয়, এটা পুরাতন ইতিহাস। কিন্তু পুরুষও আছে, নারীও আছে। ইসলামের প্রাথমিক যুগে শুধু পুরুষের প্রতি নির্যাতন করেছে এরকম নয়, নারীদের প্রতিও নির্যাতন এসেছে। আর এমন নারীরা পৃথিবীর থেকে বিদায় হয়েছে, দারিদ্র সম্মান সব উৎসর্গ করেছে, কিন্তু ঈমান ছাড়া হয়। শাহাদাতের কথা একজন মহিলার নাম আজকে নতুন নয়, এটা পুরাতন ইতিহাস। ফিরআউন তাফসীরে মাযহারি আল্লামা সানাউল্লাহ ফানিউতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন যে ফিরআউনের ঘরের ভিতর দ্বীনের চর্চা চলছে, সেই খবর ফিরআউনের। স্বামীর নাম হলো হিজকিল, আর স্ত্রীর নাম হাদিসে উল্লেখ করা হয়েছে মাশাতা। অথচ ফিরআউন 100 বছর পর্যন্ত ধর্মীয় কোন শিক্ষা চলতে দেয়। যারা ছিল আলেম ওলামা ধর্মীয় চর্চা করবে তাদেরকে হত্যা করা হয়। কিন্তু তার ঘরের ভিতরে এই স্বামী স্ত্রী ধর্মীয় শিক্ষা চালু রেখেছে। তাদের দুইটা সন্তান, তাই 100 বছর পর্যন্ত ভিতরে ঈমান লুকিয়ে রেখে দিয়েছেন প্রকাশ করে। কিন্তু হঠাৎ করে একটি মাসে তার জবান থেকে বের হয়ে এসেছে, আল্লাহ তোমাকে যারা আল্লাহ শরীক মানে না তারা ধ্বংস হোক। ফিরআউনের মেয়ে জিজ্ঞাসা করে, তোমাকে যারা আল্লাহ শরীক মানবে না তারা ধ্বংস হোক, এই কথাটা কাকে বলছো? আমার আব্বার কথা বলছো না? যে আমার আব্বাকে যারা মানবে না তারা ধ্বংস হোক। ওই মার সাথে জবাব দেয় না, বরং তোমার আব্বা আমা সকলে আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তার কোন শরীক নেই। কি বলেন? ঠিক। এমনি ফিরআউনের মেয়ে কান্দারত অবস্থায় ফিরআউনের সামনে হাজির। জিজ্ঞাসা করে, কাঁদছো কেন? ও কাদার কারণ হইল আমার চুল যিনি আশ্রয় দেন সেই মাসেটা বলে আপনারা আমাদের সকলের আল্লাহ নাকি আরেকজন আছে, তিনাকে যারা আল্লাহ শরীক মানবে না তাকে ধ্বংস হওয়ার জন্য তিনি অভিশাপ। ফিরআউন তখন ওই মহিলাকে গ্রেফতার করে তার সামনে এনে সে জিজ্ঞাসা করে, আমি ছাড়া কি তোমাদের আরো কোন খোদা আছে? মানে হ্যাঁ, ঈমান এমন এক জিনিস
পৃথিবীর কোন শক্তির কাছে ঈমানদার মাথা নত করতে পারে না। তখন সে সুস্পষ্ট করে বলে দিল, আমাদের সকলের আল্লাহ হলেন আসমান আর জমিন, যিনি সৃষ্টি করেছেন তিন। যেই মাত্রই কথা বলেছেন আপনি বসে পড়ো, এটার ফককে কিন্তু আমি না। এরপরও বিশৃঙ্খলা হবে, এই কারণে নিষেধ করলাম, ফিতনা সৃষ্টি করাও ভালো আর না হয় এটার ফককে আমি। কথা বুঝছেন? লক্ষ্য করুন যে এই অবস্থা, কারণ এটা করার মাধ্যমে আমাদের কোনো লাভ নাই, ওনাদের লাভ। ওনাদের লাভ হইলো ওনারা পয়সা পাবে। আমার আর প্রচারের দরকার নাই। দেশে বিদেশে এমনি সারা বছরে প্রতিদিন 4টা 5টা 6টা করে কোনদিন খালি নাই সারা বছরে। সুতরাং আমার আর প্রচারের দরকার নাই। যাই হোক, সামনের দিকে আসুন। এখন এই পরিস্থিতিতে সে ডাক দিয়ে বলে যে আমাদের সকলে আল্লাহ এক, যিনি আসমান আর জমিন সৃষ্টি করেছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। কারণ বলে আমি কি খোদা নই? না, কেন না? মহিলা জবাব দেয়, খোদা হওয়ার মতো কোয়ালিটি সিফত তোমার মধ্যে নেই। কেন নেই? তুমি যদি খোদা হতে তাহলে তোমার নাকের সেন্টার ঠিক করে বানাইলে না কেন? এত বম্বাস্টিক মার্কা এক নাক কেন? যে নিজের নাকটাকে সাইজ করে বানাইতে পারে না, সে অন্যের মাবুদ হতে পারে না। বলো হত্যা করা না মানে তুমি জানো না মুসলমান মৃত্যুর জন্য অপেক্ষায় থাকে। সুতরাং যার জন্য আমি অপেক্ষায় আছি তার ভয় দেখে আমাকে আটকানো যাবে না। তখন তার সামনে তার দুটা মেয়ে, একটা হলো বড় আর একটা দুধের বাচ্চা। বলা হলো এই দুই বাচ্চাকে হত্যা করা হবে। হ্যাঁ, করতে পারো। ঈমানের জন্য সব দিতে পারি, কিন্তু ঈমান দিতে পারি। প্রথম মেয়েটিকে যখন জবে করার জন্য সাল্লাহকে হুকুম দেওয়া হলো, আর বড় পাতিলার মধ্যে তেল গরম করা হচ্ছে, সেখানে ছেড়ে দেওয়া হলো। মেয়েটিকে যখন জবাই করে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, মেয়ে ডাক দিয়ে বলে, মা অস্থির হয়ে না, আমি আজ বিদায় হয়ে যাচ্ছি, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আপনার সঙ্গে আমার দেখা। তখন মহিলাকে বলল, দুধের বাচ্চাটাকে জবাই করা হবে, এখনো সময়। ওই মহিলা শুধু আমাদের দুই বাচ্চা কেন, আল্লাহর কসম করে বলি तमाम পৃথিবীর মানুষগুলো এক একটা করে যদি জবাই করো, আল্লাহর কসম একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না। দুধের বাচ্চাকে জবাই করার জন্য নির্দেশ দাও। জবাই করে গরম তেলের মধ্যে ছেড়ে দাও। মা চটপট আরম্ভ করে দিয়েছে যে আমার দুধের বাচ্চাকে জবাই করো। এমনি আল্লাহ দুধের বাচ্চার জবান বাচ্চাও ডাক দিয়ে বলে, হাদিস শরীফের মধ্যে আসছে, ইয়া উম্মা ইসবিরি ফাইন্নাকা আলাল হক। এ আম্মা জান, সবর করেন, ধৈর্য ধরেন, আপনি হকের উপরে আছেন, ছাড়বেন না ঈমান ইসলাম। আজ বিদায় হয়ে যাচ্ছি, এতে কিছু আসে যায় না। কিয়ামতের কঠিন ময়দানে আপনার সঙ্গে আমাদের দেখা। মহিলাকেও যখন জবাই করার জন্য নির্দেশ দেওয়া হবে, তখন এই মহিলা একটা শর্ত রাখলো। শর্তটা হলো, আমি এখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আমাকেও জবাই করা হবে।
শর্ত হলো আমাকে জবাই করার পরে গরম তেলের মধ্যে কোন ছেড়ে দেওয়া হবে, যেইভাবে আমার দুইটা মেয়েকে ছেড়ে দেওয়া হয়েছে। গোশতগুলো হাড়টি থেকে আলাদা হয়ে গেছে, আমার শরীর থেকে গোশতগুলো যখন আলাদা হয়ে যাবে, আমার দুই সন্তানের হাড় আর আমার হাড়গুলো এক জায়গায় দাফন করবে। মার উদ্দেশ্য কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো যখন কবর থেকে উঠবে, আমি যেন আমার দুইটা বাচ্চা সহ মহান আল্লাহর দরবারে হাজির হতে পারি। এরকম তো বুঝতে পারে, ঠিক আছে তোমার আবদার রাখলাম, এক জায়গায় দাফন, তিনজনকে এক জায়গায় তাদের হাড়গুলো এক জায়গায় দাফন করা হয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাস যখন গেলেন, নবীজি ডেকে বলেন, হে ভাই জিবরাইল, ইয়া আখি জিবরাইল, জান্নাত মনে হয় কাছে এসে গেছে, আর মনে হয় বেশি দূর নয়। কেন গো নবীজি? আল্লাহর রাসূল বলেন, ও জিবরাইল, আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ লাগতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর নবী গো, জান্নাত অনেক দূরে, 500 বছর দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়, কিন্তু জান্নাত হাজার হাজার বছরের রাস্তা, অনেক দূরে। তাহলে জান্নাতের ঘ্রাণ আমার নাকে আসতেছে কেন? আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা ডাইরেক্ট জান্নাত থেকে আসে নাই। ওই যে ফেরাউন মাসেটা তার দুই বাচ্চা সহ হাড়গুলো এক জায়গায় দাফন করেছিল, সেই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। সুতরাং সেই কথাটা জানায় দেওয়ার জন্য ও বিশ্বের মুসলমান, শুধু নতুন এই নির্যাতন আজকের নতুন নয়। ইসরাইল আজকে ফিলিস্তিন নিরীহ অসহায় বাচ্চা এবং নারীদেরকে মাটির সাথে মিশিয়ে কিন্তু ওই মানবতার ধ্বজাধারীরা আমেরিকা আজকে কোনো কথা বলে না, ব্রিটেন কোনো কথা বলে না। এদের স্পষ্ট হয়ে গেছে ইহুদি খ্রিস্টানরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। কিন্তু ইসরায়েলে একটা বোমা ফুটাইলে চিৎকার শুরু করে। ইসরায়েলের উপরে যদি কেউ একটা বোমা হয়, এমনি মানবাধিকার